আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম হচ্ছে অর্গানন অফ মেডিসিনের অ্যাপোরিজম। আর লাস্ট ক্লাসগুলোতে আমরা পড়ছি হচ্ছে ডিসিমিলার মেডিসিন সম্পর্কে। তো আজকে আমরা অ্যাপোরিজম নাম্বার পড়বো 33 to 40, যেখানে হচ্ছে ডিসিমিলার মেডিসিন সম্পর্কে আলোচনা করা আছে। আচ্ছা, আমরা অ্যাপোরিজম নাম্বার 33 তে যাই। এখানে হচ্ছে বলছে যে মেডিসিন আর সুপিরিয়র দেন দ্য ন্যাচারাল ডিজিজ। আমরা অ্যাপোরিজম নাম্বার 32 তে দেখে আসছি সম্ভবত যে মেডিসিন অ্যাক্টস আনকন্ডিশনালি। তো এখানে বলছে যে মেডিসিন আর সুপিরিয়র দেন দা ন্যাচারাল ডিজিজ। ন্যাচারাল ডিজিজের চাইতে মেডিসিনটা হচ্ছে সুপিরিয়র থাকবে। তো আমরা জানি মেডিসিনটা হেলথের উপরে আনকন্ডিশনালি অ্যাক্ট করে, কারণ এটা এট এনি টাইম, এট এনি ডিউরেশন, তারপরে এট এনি কন্ডিশন, এনি সার্কামস্টেন্স এই মেডিসিন অ্যাক্ট করে। তো যেহেতু হচ্ছে আমাদের হিউম্যান বডিতে একটা একটা ডিজিজ কিন্তু সহজে এফেক্ট করতে পারে না। ভাইটাল ফোর্সকে প্রথমে উইক করতে হয়, তারপরে ডিজিজ দ্বারা ভাইটাল ফোর্স আক্রান্ত হয়। তখন হচ্ছে আমরা যে মেডিসিনটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সুপিরিয়র পাওয়ার থাকে। আর হোমিওপ্যাথিক্যালি হচ্ছে আমরা যেহেতু সিমিলার সিমটম অনুযায়ী মেডিসিন অ্যাপ্লাই করি, সেহেতু এটা হচ্ছে হেলদি হিউম্যান বিং এর উপরে প্রুভ করা, তারপরে সেটা আমরা হচ্ছে সিক হিউম্যান বিং এর উপরে অ্যাপ্লাই করি একটা সূক্ষ্ম মাত্রায়, যেটা আমাদের আহ হচ্ছে ডিজিজটাকে কিউর করার জন্য একদম অ্যাপ্লিকেবল, একদম পারফেক্ট টু কিউর। আচ্ছা দেখি, মেডিসিন আর superior than the natural disease. Morbific agent and infectious agent possess a power of morbidity health conditionally. আচ্ছা, এখানে বলছে যে যে মরবিফিক এজেন্ট হচ্ছে কি, যেগুলোর কারণে রোগ হয় বা ডিজিজ হয়। আর ইনফেকশিয়াস এজেন্ট এইগুলা মরবিডিটি হেলথ কন্ডিশনালি, মানে হেলথের যে কন্ডিশন থাকে, মানে স্বাস্থ্যের হেলথের যে স্বাভাবিক অবস্থা থাকে সেগুলাকে ডিলেন্স করে। ধীরে ধীরে এগুলো হচ্ছে রোগের দিকে তৈরি করে বা সাইন সিমটম প্রডিউস করে। মেডিসিনাল এজেন্ট ডিলেন্স দ্য হেলথ আনকন্ডিশনালি। মেডিসিনাল এজেন্ট গুলা হচ্ছে হেলথের উপর আনকন্ডিশনালি এফেক্ট করে, যেটা আমরা অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে 39-এ পড়ছিলাম যে হোমিওপ্যাথিক কিউর টেক প্লেস। মেডিসিন আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে হোমিওপ্যাথিক কিউরটা কিভাবে হয় মনে আছে কি সবার? জি আপু। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে বলছে মেডিসিনটা হচ্ছে সুপিরিয়র পাওয়ারের। এখন হচ্ছে একটা মহামারীতে যদি দেখা গেছে, মানে সেই হ্যান্ডেমিং এর সময়ে, তো একটা মহামারীতে কিছু শিশুদেরকে, মানে ফিভার ছিল, ফিভারের জন্য কিছু শিশুকে হচ্ছে বেলাডোনা দেওয়া হয়েছিল। তো যাদেরকে বেলাডোনার মেডিসিন দেওয়া হয়েছিল তাদের মধ্যে হচ্ছে তাদেরকে মহামারী থেকে মানে মহামারীর যে ফিভারটা ছিল, ওই ফিভার, এপিডেমিক ফিভার থেকে রক্ষা পাইছিল। কিন্তু যাদেরকে এই মহামারী সূক্ষ্ম মাত্রায় দেওয়া হয় নাই, মানে একটা ডোজও তারা পায় নাই, তারা হচ্ছে মহামারীতে আক্রান্ত হয়েছিল। এখানে এটাই বলছে যে মেডিসিন আর সুপিরিয়র দ্যান দ্য ন্যাচারাল ডিজিজ, মানে মেডিসিনের পাওয়ারটা হচ্ছে ওই মহামারীর থেকে স্ট্রঙ্গার ছিল, যার জন্য হচ্ছে সব শিশুরাই আক্রান্ত হয় নাই, বা যারা হচ্ছে মেডিসিনের ওই সূক্ষ্ম মাত্রার ডোজটা নিয়েছিল তারা আক্রান্ত হয়নি। এখন যে বর্তমানে করোনা ভাইরাসের জন্য আর্সেনিক অ্যালবামের কথা বলা হয়েছিল, যে আর্সেনিক অ্যালবাম হচ্ছে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে, যার কারণে আর্সেনিক অ্যালবাম খাইলে হচ্ছে করোনা ভাইরাস হয় না। যেটা অনেকে হচ্ছে এই আর্সেনিক অ্যালবামটাকে অ্যাপ্লাই করছে, করার পরে হচ্ছে অনেকে এটার সুফলও পাইছে, যে এটা অনেকটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। তো করোনা ভাইরাসকে এটা আটকাতে পারছে অনেকেরই। তো এখানে এটাই বলছে মেডিসিন আর দা সুপিরিয়র দেন দ্য ন্যাচারাল ডিজিজ। আচ্ছা, এরপরে আমরা দেখবো অ্যাপোরিজম 34। এইসব অ্যাপোরিজম গুলার কথা ওই একই রকম, ডিসিমিলার ডিজিজ আর হচ্ছে সিমিলার ডিজিজ এর মধ্যে কি হতে পারে, এগুলা হচ্ছে আমরা আগে অ্যাপোরিজম গুলাতে জেনে আসছি। ডিসিমিলার ডিজিজ ডাজ নট কিউর বাট সিমিলার ডিজিজ। আচ্ছা, মেডিসিন শুড বি সুপিরিয়র টু দা ন্যাচারাল ডিজিজ, মানে
এই যে এপিসোড 33 তে বলে আসলাম মেডিসিনটা হচ্ছে ন্যাচারাল ডিজিজের চাইতে সুপিরিয়র হয়, সিমিলার টু দ্য ন্যাচারাল ডিজিজ, যেটা হচ্ছে ন্যাচারাল ডিজিজের সাথে সিমিলার হয়, সিমটম সিমিলারিটি অফ দ্য মেডিসিন। ভাইটাল ফোর্স হ্যাজ নো রিফ্লেকশন, এখানে ভাইটাল ফোর্সের কোনো রিফ্লেকশন থাকে না সিমিলার ট্রিটমেন্টের ক্ষেত্রে। স্ট্রঙ্গার সিমিলার ডিজিজ ক্যান কিউর দ্য উইকার সিমিলার ডিজিজ, এটাও তো আমরা অ্যাপ্রিজম নাম্বার 26 থেকে পড়ে আসছি যে স্ট্রঙ্গার সিমিলার গুলা হচ্ছে উইকার সিমিলারটাকে হয় সাসপেন্ড করে, ডিসিমিলার হলে সাসপেন্ড করে, রিপেল করে, আর হচ্ছে প্যালিয়েশন দেয়, আর হচ্ছে সিমিলার হলে কিউর করে। এখানে সেটাই বলছে, স্ট্রঙ্গার সিমিলার ডিজিজ ক্যান কিউর দ্য উইকার সিমিলার ডিজিজ। আবার হচ্ছে স্ট্রঙ্গার ডিসিমিলার ডিজিজ নেভার কিউর দ্য ডিসিমিলার ডিজিজ। এখানে হচ্ছে যে স্ট্রঙ্গার ডিসিমিলার ডিজিজটা কোনোভাবেই উইকার ডিসিমিলার ডিজিজটাকে কিউর করে না, সেগুলো হচ্ছে রিপিল করবে, না হয় হচ্ছে সাসপেন্ড করবে, না হয় প্যালিয়েশন দিবে। এখন হচ্ছে মেডিসিন হতে হবে সিমিলার, আর এটার মধ্যে অবশ্যই কিউর হওয়ার মতো একটা যে পাওয়ার থাকে সেটা থাকতে হবে। হ্যানিম্যান বলছেন যে অবশ্যই মেডিসিনকে সিমিলারিটি হতে হবে, আর এটার যে ডোজ এন্ড পটেন্সি থাকবে সেটাতেও কিন্তু আমাদেরকে মেজার করতে হবে যে এটা একটা মেডিসিন দিলেই যে সিমিলার সিমটম আছে কিন্তু মেডিসিনটা দিলাম কিন্তু কেউ হলো না, সেক্ষেত্রে আমাদের এটার পটেন্সিকে দেখতে হবে যে যদি কোনো যদি কম পটেন্সিতে রোগ বাড়ে বা না কমে, বা কোন রোগের একটা পেশেন্টকে যদি আমরা মেডিসিন দিতেছি, অ্যাপ্লাই করতেছি, কিন্তু তার সিমটমের কোনো পরিবর্তন হয় নাই, কমেও নাই বাড়েও নাই, সেক্ষেত্রে আমাদেরকে পটেন্সিকে বাড়াইতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে সিমিলার সিমিলার মেডিসিনকে অ্যাপ্লাই করলে যে কিউর হবে সেটা বলা হয়েছে, আর ডিসিমিলারে যে কিউর হবে না সেটা বলা হয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন নাম্বার 35। হোয়াট হ্যাপেন হোয়েন টু ডিসিমিলার ডিজিজ মিটিং টুগেদার, একটা হিউম্যান বডিতে যখন দুইটা ডিসিমিলার ডিজিজ একসাথে আসবে তখন কি হবে সেটাই বলছি, ডিসিমিলার ডিজিজের কারণে হিউম্যান বডিতে কি হতে পারে। তো এখানে হ্যানিম্যান বলছেন, হ্যানিম্যান said that disease can be cured only by a similar as well as stronger medicine. হ্যানিম্যান বলছে যে মেডিসিনের যদি সিমিলার হয় আর হচ্ছে as well as স্ট্রঙ্গার হয়, তাহলে সেটার মাধ্যমেই হচ্ছে ডিজিজটা কিউর হবে। আর এখানে বলছে এই ডিসিমিলার ডিজিজ ক্যান নেভার বি কিউরড এনি ডিজিজ, ডিসিমিলার ডিজিজ কিন্তু কখনোই কিউর হয় না, কোনো ডিজিজ কি হবে না, কোনো মেডিসিন ডিসিমিলার ডিজিজের জন্য ডিসিমিলার মেডিসিন অ্যাপ্লাই করা হয় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে, যেটা হচ্ছে ধীরে ধীরে কিছুদিন চাপা থাকে, পরবর্তীতে সেই ডিজিজটা আরো স্ট্রংলি প্রকাশ করে অন্যভাবে বা অন্য কোনো সিমটমে, যেটা পরবর্তীতে অনেক বেশি পরিমাণে কমপ্লিকেশন নিয়ে আসে, সেটা কিউর হয় না। আচ্ছা, এখানে 3টা কন্ডিশন আছে, যে 3টা কন্ডিশনের মধ্যে হ্যানিম্যান বলছে এই 3টা কন্ডিশন হতে পারে যদি ডিসিমিলার ডিজিজ একটা হিউম্যান বডিতে থাকে। প্রথমটা হচ্ছে ইকুয়াল স্ট্রেংথ অর ওল্ড ডিজিজ ইজ স্ট্রঙ্গার দ্য নিউ ডিজিজ উইল বি কিউরড। আচ্ছা, এখানে হচ্ছে যে ইকুয়াল স্ট্রেংথ আর ওল্ড ডিজিজটা থাকবে, মানে বডিতে যে ওল্ড ডিজিজটা থাকতেছে সেটা যদি স্ট্রঙ্গার হয়, দ্য নিউ ডিজিজ উইল বি কিউরড, মানে নিউ ডিজিজ এখানে প্রবেশই করতে পারবে না, তাদেরকে কোনো প্রকার প্রাধান্যই দিবে না এই ওল্ড ডিজিজটা। তো তারা হচ্ছে প্রবেশ করতেও পারতেছে না, কোনো প্রকার সাইন সিমটম দিতে পারতেছে না, তো এখানে ওল্ড ডিজিজটা হচ্ছে স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে, আর হচ্ছে নিউ ডিজিজটা কিউর হবে। আচ্ছা, ইফ নিউ ডিসিমিলার ডিজিজ স্ট্রঙ্গার দেন দ্য ওল্ড সাসপেন্ড, যদি ওল্ড ডিজিজটা উইকার থাকে আর নিউ ডিজিজটা স্ট্রঙ্গার থাকে, তখন হচ্ছে বাট হোয়েন দ্য নিউ ডিজিজ রান ইট কোর্সেস দ্য ওল্ড ডিজিজ রিঅ্যাপিয়ার। আচ্ছা, যখন হচ্ছে ওল্ড ডিজিজটা উইকার হবে আর নিউ ডিজিজটা স্ট্রঙ্গার হবে, নিউ ডিজিজটা নিউ ডিজিজটা ওল্ড ডিজিজটাকে সাসপেন্ড করে দিচ্ছে, আর ওল্ড যে ডিজিজটা সাইন সিমটম ছিল সেগুলো তার অ্যাপিয়ারিং হবে, এবং এর হচ্ছে যে কোর্সটা ছিল, মানে এর যে নিউ ডিজিজের যে যা যে সাইন সিমটম সেগুলো যখন হচ্ছে বন্ধ হয়ে যাবে, তখন ওল্ড ডিজিজটা আবার কিন্তু রিঅ্যাপিয়ার হবে, মানে আবার শুরু হবে, সাসপেন্ড থাকতেছে, মানে চাপা পড়ে থাকতেছে, ওল্ড ডিজিজটা চাপা পড়ে থাকার পরে সেটা আবার নতুন ভাবে প্রকাশ পাবে যখন নিউ ডিসিমিলার ডিজিজটা
বন্ধ হয়ে যাবে। তারপরে if are chronic both are chronic character and equally strength then they complicated each other। যখন দুইটা ডিসিমিলার ডিজিজ হচ্ছে ইকুয়াল স্ট্রেংথ মানে সম শক্তি সম্পন্ন হয়, দুইটাই স্ট্রঙ্গার হয়, তখন কি হবে, একটা একটা হিউম্যান বডিতে তখন হচ্ছে এরা শরীরে হচ্ছে যে যে যার যার জায়গা মতো অবস্থান করবে। অবস্থান করার পরে তারপরে ধীরে ধীরে হচ্ছে যার যার সিমটম অনুযায়ী লক্ষণ প্রকাশ করতে করতে একটা সময় তারা একে অপরের সাথে মিলিত হয়ে যাবে। তখন এই দুইটা সিমটম, দুইটা ক্রনিক ডিজিজ মিলিত হয়ে তখন কমপ্লিকেটেড অবস্থা তৈরি করবে বা কমপ্লেক্স তৈরি করবে। এইসব এই তিনটা পয়েন্ট সম্পর্কে আমরা বিস্তারিত সামনে অপরচুনিটিতে আলোচনা করব। আচ্ছা দেখি সামনে আমরা অপরচুনিটি নাম্বার 35 দেখবো। 36 এক্সিস্টিং স্ট্রঙ্গার রিপ্লেস দ্য উইকার। এক্সিস্টিং স্ট্রঙ্গার বলতে বলেছে যে হিউম্যান বডিতে যদি স্ট্রঙ্গার থাকে সেটা হচ্ছে উইকারটাকে রিপ্লেস করে দিচ্ছে। When two dissimilar diseases meet together in one living being, if old disease is stronger than the attacking new disease, এই যে দেখো বলছে যে ডিসিমিলার ডিজিজ, অবশ্যই ডিসিমিলার ডিজিজ হবে। ডিসিমিলার ডিজিজ যখন ওল্ড ডিজিজটা স্ট্রঙ্গার হবে তখন যে এক্সিস্টিং নিউ ডিজিজটা আসতেছে সেই নিউ ডিজিজটা অ্যাটাক হতে দিতেছে না, কারণ হচ্ছে ওল্ডার ডিজিজটা হচ্ছে বেশি স্ট্রঙ্গার থাকে। তখন হচ্ছে এই কোনো প্রকার নিউ ডিজিজের কোনো অ্যাপিয়ারিং হবে না, নো সাইন সিমটম কোনো কিছু না। তখন ডিজিজটা আসা মাত্রই ওল্ডার যে স্ট্রঙ্গার ডিজিজটা থাকে সেটা সাসপেন্ড করে দিবে, এখানে কোনো সাইন সিমটম হবে না। কিন্তু যখন হচ্ছে ওল্ডার ডিজিজটা হচ্ছে রিপিল বা কিউর হয়ে যাবে তখন হচ্ছে নিউ যে এক্সিস্টিং ডিজিজটা আসতেছিল সেটা হচ্ছে আবার রিঅ্যাপিয়ার হবে, সিমটম তৈরি করবে। আচ্ছা এখানে বলছে ইফ ক্রনিক ডিজিজ প্রেজেন্ট ইন দ্য বডি ডিসেন্ট্রি উইল নট সাফারিং। যদি কোনো পেশেন্টের বডিতে ক্রনিক ডিজিজ থাকে তাহলে যে ডিসেন্ট্রি থাকবে, ডিসেন্ট্রি সেখানে কোনো রোগ তৈরি করতে পারবে না, মানে ডিসেন্ট্রি কোনো সাইন সিমটম সেখানে তৈরি হবে না, কারণ ক্রনিক ডিজিজ আগে থেকেই বডিতে প্রেজেন্ট। তো if patient have tuberculosis will not be affected by epidemic, এখানে বলছে যদি পেশেন্টের টিউবারকুলোসিস থাকে তাহলে সেখানে কোনো এপিডেমিক ডিজিজ মানে কোন প্রকার মহামারী অ্যাটাক করতে পারবে না। এটা হচ্ছে এই যে বর্তমানে করোনা ভাইরাসের কথা যদি চিন্তা করি, করোনা ভাইরাস এপিডেমিক, তো এইখানে অনেক যখন একটা মানুষের যখন হ্যাঁ এখন তো হচ্ছে করোনা হচ্ছে টিউবারকুলোসিস বা লাংসে গিয়ে এফেক্ট করে, যখন একটা বডিতে লাংসের কোনো এফেক্ট থাকে বা লাংসে যদি টিউবারকুলোসিস থাকে সেখানে যদি এপিডেমিক কোনো ডিজিজ এফেক্ট করে তাহলে সেখানে এপিডেমিকটা এফেক্ট করবে না, তার লাংসের যে প্রবলেমটা সেটাই বেশি প্রকাশ পাবে। তো এখানে বুঝতে পারছো এক্সিস্টিং স্ট্রঙ্গার রিপ্লেস দ্য উইকার, এক্সিস্টিং স্ট্রঙ্গারটা কিভাবে রিপ্লেস করে উইকারটা। জি আপু। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্রোচিং নাম্বার আমরা চাই 37। অ্যালোপ্যাথিক ক্রনিক ডিজিজ রিমেইন আনকিউরড। এখানে আমরা এর আগেও পড়ে এসেছি, মানে আমাদের অ্যাপ্রোচিং নাম্বার এক থেকে আমরা জানি অ্যালোপ্যাথিক ডিজিজটা হচ্ছে কিউর হয় না। তো এখানে ওইটাই বলছে যে অ্যালোপ্যাথিক মেডিসিন রিমেইন আনকিউরড, কারণ অ্যালোপ্যাথিক সিস্টেমে কি করে, অ্যালোপ্যাথিক সিস্টেম হচ্ছে বিসদৃশ মেডিসিন দেয়, যার কারণে হচ্ছে যে রোগটা ছিল হিউম্যান বডিতে ওটা চাপা পড়ে কিছু সময়ের জন্য। তারপরে হয় প্রথমে যে চাপা পড়তেছে এমন না, একটা হিউম্যান বডিতে যখন হচ্ছে আহ কারো জ্বর হলে যে এখন জ্বর হলে নাপা দেয়, নাপা বা প্যারাসিটামল জাতীয় মেডিসিন দিচ্ছে, সেক্ষেত্রে নাপা বা প্যারাসিটামল যদি হাই ডোজে দেওয়া হয় সেক্ষেত্রে এটা হচ্ছে হয়তো দেখা যায় যে সাময়িকভাবে চাপা পড়ে গেছে, কিন্তু একটা সময় পর নাপা তো ডক্টররা বলে বা প্যারাসিটামল ডক্টররা বলে যে 3-4 দিন বা 5-6 দিন কন্টিনিউ করতে থাকেন। তো এরপরে যখন ডোজটা বাড়ায় দেওয়া হচ্ছে বা পাওয়ারটা বাড়ায় দেওয়া হচ্ছে, এটা কিছুদিন পরে বা কয়েকদিন পরে বা কয়েক বছর পরে এটা অনেক বড় আকারে প্রকাশ পায়। যেমন দেখা গেছে যে নাপার কারণে বা প্যারাসিটামল জাতীয় মেডিসিনের কারণে কিডনিতে এফেক্ট হয়, কিন্তু আমরা সবাই জানি। তো এটা হচ্ছে অ্যালোপ্যাথির একটা ব্যাড সাইড, যে এটা পরবর্তীতে একটা বিশেষ ভাবে মানে বিশেষ কোনো কঠিন অবস্থা নিয়ে প্রকাশ করে। আচ্ছা ওল্ড ক্রনিক ডিজিজ ইফ ট্রিটেড বাই অ্যালোপ্যাথিক মেডিসিন, যদি ওল্ড অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে
অ্যালোপ্যাথিক মেডিসিন দিয়ে যদি পুরাতন রোগকে ট্রিট করা হয়, ডিজিজ ইজ মোর ডিফিকাল্ট টু কিউ, তাহলে সেটা কিউ হয় না, আরো ডিফিকাল্ট হয়ে যায়। কিউ নেভার হ্যাপেন, সেটা কোনোভাবে কিউ হবে না। অলসো ডেঞ্জারাস টু লাইফ, এটা হচ্ছে হিউম্যান বিং এর উপরে মানে একটা কঠিন অবস্থা তৈরি করে, যেটা হচ্ছে মৃত্যুর মুখে পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিনের ডিসঅ্যাডভান্টেজ এটাই যে অ্যালোপ্যাথিক বা ডিসিমিলার মেডিসিন হিউম্যান বডিতে অ্যাপ্লাই করলে সেখানে আরো বেশি পরিমাণে ডিফিকাল্ট কন্ডিশন তৈরি হয়। আচ্ছা, এরপরে দেখি অ্যাপোরিজম নাম্বার 38। 38 হচ্ছে নিউ স্ট্রঙ্গার সাসপেন্ডস দ্য উইকার। এখানেও হচ্ছে আমরা আগে দেখে আসছি যে এখানে তিনটা কন্ডিশনের, এখানে এটাও একটা কন্ডিশন। ওল্ড ডিজিজ ইজ সাসপেন্ডেড, নিউ ডিজিজ উইল রান ইটস কোর্সেস। এখানে হচ্ছে যদি নিউ ডিজিজটা স্ট্রঙ্গার হয় আর ওল্ড যে ডিজিজটা থাকবে উইকার, সেটা ওল্ড উইকার ডিজিজটা সাসপেন্ডেড হয়ে যাবে, আর নিউ ডিজিজটা সে তার সাইন সিমটম প্রডিউস করে আগে মানে তার পরিপূর্ণ যে অবস্থা সেটা প্রকাশ করবে। ইফ আফটার ইট হ্যাজ ফিনিশড ইটস কোর্স, মানে যখন নিউ স্ট্রঙ্গার ডিজিজটা তার হচ্ছে কোর্স কমপ্লিট করবে, মানে তার যে সাইন সিমটম সবকিছু যখন আবার ভ্যানিশ হয়ে যাবে, ওল্ড ডিজিজ উইল কামস ব্যাক, তখন হচ্ছে আবার ওর যে ডিজিজ যেটা সাসপেন্ডেড বা স্থগিত বা চাপা পড়েছিল সেটা আবার ফেরত আসবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে, epilepsy was suspended for few days when infected with ringworm। আচ্ছা, epilepsy হচ্ছে হাঁপানি। এখানে বলছে যদি ringworm হচ্ছে স্কিনে যদি কোনো ডিজিজ থাকে, সেটা epilepsy হচ্ছে উইকার ডিজিজ, যেটা হচ্ছে স্কিন ডিজিজের কারণে এপিলেপসিটা হচ্ছে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে কিছুদিনের জন্য। যখন হচ্ছে এই স্কিন ডিজিজটা হচ্ছে চলে যাইতেছে, তখন আবার হচ্ছে এপিলেপসিটা রিটার্ন হবে। এটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 38। এটা যদি আমরা ভাবতে চাই যে আহ, এটা আমাদের যে ডিসিমিলার মেডিসিন অ্যাপ্লাইয়ের কারণে এরকম হয়েছে। যেমন আমাদের অনেক সময় দেখা যায় যে স্কিন ডিজিজ হলে স্পেশালিস্টের কাছে অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানদের কাছে চলে যায়, তখন তারা হচ্ছে কিছু রিলিফ হওয়ার জন্য কিছু মেডিসিন দেয়। তো সেখানে দেখা যায় যে মেডিসিনটা অ্যাপ্লাই করার পরে বা ট্রিটমেন্টটা নেওয়ার পরে অনেক দিন পর্যন্ত চাপা পড়ে যায়, বা রিংওয়ার্মটা কিন্তু হচ্ছে চলে যায়। কিন্তু রিংওয়ার্মটা যে কিন্তু অ্যালোপ্যাথিক ডিসিমিলার সিস্টেমে বা স্কিন ডিজিজ কিন্তু ডিসিমিলার সিস্টেমেও পিওরলি পিওরলি কিওর হয় না, সেটা কিন্তু আবার ফিরে আসে। এখানে কিন্তু আমরা কখনোই ভাববো না যে অ্যালোপ্যাথিক সিস্টেমে যে এই যে স্ট্রঙ্গার সাসপেন্ড হইলো, নিউ স্ট্রঙ্গারটা যখন চলে গেল, সেটা যে আবার ফিরে আসবে না, এটা আমরা কখনোই ভাববো না। এটা আবার ফিরে আসতে পারে, ফিরে আসে অ্যালোপ্যাথিক সিস্টেম বা ডিসিমিলার সিস্টেমে। আচ্ছা, এরপর দেখি অ্যাপ্লিকেশন নাম্বার 39। তোমাদের কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো? জি আপু, বুঝতে পেরেছি। এখানে বলছে রুটিন এক্সাম্পল অর ডিসিমিলার ডিজিজ নেভার কিউর। আমরা যে এত এই অ্যাপ্রোচমেন্ট গুলো পড়ে আসলাম, সেটাই বলছে যে ডিসিমিলার ডিজিজ কখনোই কিউর হয় না। সেটারই কিছু রুটিন এক্সাম্পল বলতে এখানে বুঝাইছে হচ্ছে এই যে ডিসিমিলার ডিজিজ গুলো আছে, এগুলো যে কিউর হচ্ছে না, কেন হচ্ছে না সেটা। ডিসিমিলার ড্রাগ নেভার কিউর, কারণ ডিসিমিলার ডিজিজের উপরে ডিসিমিলার ড্রাগ অ্যাপ্লাই করা হয়, যেটা কখনোই কিউর করে না। সাপ্রেস অর সাসপেন্ড দ্য ডিজিজ ফর এ শর্ট পিরিয়ড, যেটা হচ্ছে ডিজিজটাকে ডিসিমিলার ডিজিজটাকে সাপ্রেস অর সাসপেন্ড করে একটা শর্ট পিরিয়ড, একটা শর্ট টাইমের জন্য। If used dissimilar medicine for a long time, then they produce dissimilar chronic disease in morbid state. যদি হচ্ছে dissimilar মেডিসিনটা আমরা ওই ডিজিজের উপরে লম্বা টাইম অনুযায়ী ব্যবহার করি, তাহলে সেটা কি হবে, মরবিড স্টেট অফ ডিসিমিলার ক্রনিক ডিজিজ সেটা প্রডিউস করতেছে। একদম ডিসিমিলার ক্রনিক ডিজিজটা এমন ভাবে প্রকাশ পাবে তখন সেটা একদম মারাত্মক রূপে প্রকাশ পাচ্ছে। যেমন এখানে বলছে each disappear from the skin after use of strong purgatives। Purgatives হচ্ছে জোলাপ। তো যখন হচ্ছে স্কিন থেকে ইচিংটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে পার্গেটিভস ইউজ করার পরে, আফটার ডিসকন্টিনিউ দ্য পার্গেটিভস দ্য ইরাপশন এগেইন ব্যাক, তখন যে ডিসকন্টিনিউ পার্গেটিভসটা যদি ইউজ না করা হয়, তাহলে কিন্তু আবার ইরাপশনটা ব্যাক করতেছে।
তো এখানে কি হচ্ছে, এই যে ইরাপশনটা ব্যাক করতেছে, এই ইরাপশনটা হবে হচ্ছে আরো বেশি কমপ্লেক্স বা আরো বেশি মরবিড স্টেটে, অনেক বেশি পরিমাণে কমপ্লিকেটেড হয়ে আসবে। এখানে একটা কথা হ্যানিম্যান বলছে যে হ্যানিম্যানের সময় যখন এখন তো হচ্ছে অনেক উন্নত মানের চিকিৎসা অ্যালোপ্যাথিতে হয়ে গেছে। অ্যালোপ্যাথি হচ্ছে আগের যে এখন অনেক ডেভেলপমেন্ট আছে। তো সেই সময় একটা কথা একটা ব্যবস্থা ছিল যে বাতরোগের জন্য পায়ে বা যেখানে বেশিরভাগ সময় পায়েই হচ্ছে ক্ষত সৃষ্টি করা হতো, মানে কাটাকাটি কাটতো, যে যার ফলে হচ্ছে বাতের যে ব্যথাটা কমে যেত। তো যখন ওই ব্যথাটা কমে কমে যাইতো, তো ওখানে যে ক্ষতর সৃষ্টি হতো, ক্ষতর কারণে ওইটা একটা ব্যথা ছিল। তো যতদিন ওই ক্ষতটা আবার যদি রিপেয়ার হয়ে যেত, তখন আবার কিন্তু বাতের ব্যথাটা ফেরত আসতো। এটা হচ্ছে হ্যানিম্যানের সময় যে বাত চিকিৎসা করতো সেই সময়ের কথা। তো এইটা এখানে এটাই বলছে যে ডিসিমিলার ডিজিজে ডিসিমিলার মেডিসিন দ্বারা ডিসিমিলারিটি থাকলে সেখানে কোনোভাবেই কেউ সম্ভব না, সেটা আবার রিপেয়ার করতেছে, সেটা আবার হচ্ছে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে ফিরে আসতেছে। আচ্ছা, প্রিজম নাম্বার 40, কমপ্লেক্স ডিজিজ। আচ্ছা, আমরা যে হ্যানিম্যানের 3টা কন্ডিশনে, এটা হচ্ছে থার্ড কন্ডিশন, যে 2টা ক্রনিক ডিজিজ একসাথে থাকলে, if two chronic disease acted at any at a time, তখন কি হবে, তখন হচ্ছে ওই 2টা ক্রনিক ডিজিজ হচ্ছে একসাথে থেকে কমপ্লেক্স তৈরি করবে। নিউ ডিসিমিলার ডিজিজ acted after a long time and joined with old dissimilar disease together. আচ্ছা, এখানে বলছে যখন একটা নিউ ডিসিমিলার ডিজিজটা অ্যাক্টেড থাকবে, মানে লং টাইম ধরে চলতে থাকবে, এবং এটা একটা সময় গেলে এটা হচ্ছে ওল্ডার যে ডিসিমিলার ডিজিজ থাকবে সেটার সাথে জয়েন হয়ে যাবে। ডিসিমিলার ডিজিজটা হচ্ছে Similar ডিজিজটা হচ্ছে they cannot cure, cannot remove, they appearing a more disease. এই যে এই ডিসিমিলার ডিজিজ গুলা থাকতেছে, মানে 2টা একসাথে জয়েন্ট হচ্ছে, 2টা ডিসিমিলার ডিজিজ, এরা কেউ কাউকে কিউরও করবে না, রিমুভও করবে না, অ্যাপিয়ারিং এ এই 2টা মিলে আরো মোর ডিজিজ তৈরি করবে। আর হচ্ছে এখানে তারা তাদের পছন্দ মতো জায়গা বা অবস্থান তৈরি করে নিবে। যদি এখানে আরেকটা কথা আছে যে অ্যালোপ্যাথিক সিস্টেমে তো হচ্ছে ডিসিমিলার মেডিসিনটা একটা দীর্ঘ টাইম অনুযায়ী দেওয়া হয়, যে দীর্ঘ টাইম অনুযায়ী যদি একটা ডিসিমিলার মেডিসিন দেওয়া হয় আর সেটা যদি হাই পাওয়ারের হয়, তাহলে সেটা দীর্ঘকাল থাকতে থাকতে ডিসিমিলার মেডিসিনটা হচ্ছে কমপ্লেক্স ডিজিজ তৈরি করে। তো এখানে হচ্ছে তারা পরবর্তীতে ধীরে ধীরে শরীরের বিভিন্ন জায়গায় অবস্থান করে, তাদের পছন্দ মতো জায়গায়। তো এখানে তাদের কোনো কিউর পসিবল হয় না, তারা কাউকে সাপ্রেসও করে না, রিমুভও করে না, কিছু করে না, আরো কমপ্লেক্স সিমটম বা কমপ্লেক্স আরো অনেক ডিজিজ তৈরি করে। আচ্ছা, এখানে এক্সাম্পল হিসেবে বলছে সোরিক ইরাপশন জয়েন্ট সিফিলিটিক পেশেন্ট। আচ্ছা, সোরিক ইরাপশন হচ্ছে এখানে বলছে সোরিক যে সিমটম গুলা থাকে, সোরিক সিমটম মধ্যে যদি আমরা স্কিন ডিজিজটাকে ধরি, যে স্কিন ডিজিজটা হচ্ছে ক্রনিক স্টেট। সো ক্রনিক স্টেটটা যদি সিফিলিটিক পেশেন্ট, মানে পেশেন্টের মধ্যে সিফিলিটিকটা আগে থেকে অবস্থান্ত থাকে, তাহলে দে অকুপাই দ্য পার্টস অফ দ্য অর্গানিজম, তাহলে তারা যার যার পছন্দ অনুযায়ী হচ্ছে শরীরে অবস্থান করবে, হুইচ দে আর মোর অ্যাডাপ্টিভ, যেখানে তারা হচ্ছে সুইটেবল ফিল করে, যে হ্যাঁ শরীরের জন্য এই এই জায়গাটা স্কিনের, আর সিফিলিটিকের জন্য হচ্ছে সেক্সুয়াল অর্গানস। তো তারা হচ্ছে সেইভাবে অবস্থান করে, ধীরে ধীরে তারা একত্রে হয়ে আরো বেশি কমপ্লেক্স কন্ডিশন তৈরি করে, যেটা হচ্ছে হেলথের জন্য অনেক বেশি পরিমাণে ক্ষতিকারক, বা স্বাস্থ্যের জন্য প্লাস হচ্ছে পেশেন্টের লাইফেও হচ্ছে ডেঞ্জারাস হয়ে যায়। তো বুঝতে পারছো এই পর্যন্ত? কোনো প্রশ্ন আছে? এ পর্যন্ত 40 পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে রেকর্ডিং স্টপ।